আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আসলে যে কোনো প্রোডাক্টের মার্কেটিং পলিসি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আপনি একটা প্রোডাক্ট কত দামে সেল করবেন বা কতটা চাহিদা তৈরি করতে পারবেন সেটি নির্ভর করে আসলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে। তো এই যে আমাদের যে দেশীয় সমস্ত ফল ফলাদি আছে সেগুলো আমরা অনেক সময় দেখি যে বহু ফল নষ্ট হয়, সময় মতো বিক্রি হয় না। তো এই যে ফলগুলো আমাদের দেশে হোক বা বিদেশে হোক, বাইরের দেশ থেকে যে আমরা ফল আমদানি করি সেই ফলগুলোর আপনি ওদের যেই কার্টন করা, ওদের যে প্রসেস করার যে প্রক্রিয়া সেগুলো আপনি দেখবেন। আর আমাদের দেশেও কিন্তু আমরা যেই ফল বিক্রি করি সেগুলোর প্রসেসিং দেখবেন, সেগুলোতে কিন্তু এখনও আমরা অনেক পিছিয়ে। তো কৃষিজাত পণ্যের ক্ষেত্রে এই মার্কেটিংয়ে একটা বড় ইস্যু হচ্ছে যে আসলে এই ফল ফুল বা খাদ্য এগুলোর প্রসেসিং করার যে প্রক্রিয়া, আর হচ্ছে মানুষের কাছে আমরা কিভাবে উপস্থাপন করছি সেটার প্রক্রিয়া। এই যে দেখেন, এই খাবারটাকে দেখেন, এটা আপেলকে কিভাবে কেটে রূপ দেওয়া হয়েছে, এগুলো সব ডিসপ্লে। কিন্তু আপনি ডিসপ্লে হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে আমার এই ফলটাকে আমি কিভাবে আকর্ষণীয় ডিজাইন করতে পারি, কিভাবে এটিকে প্রসেস করে দেশে হোক বা বিদেশে হোক বিক্রি করতে পারি। সাম্প্রতিক সময়ে আমরা যদি বড় ফলের দোকানে যাই, দেখবেন যে আপনাকে বলছে থাইল্যান্ডের পেঁপে এনেছি, এমন সুন্দর করে পেপার দিয়ে র্যাপিং করা যে আপনি এটা দেখলে দাম যাই চাক আপনার মনে হবে যে একটা কিনি। আমাদের দেশেও সুন্দর পেঁপে আছে, কিন্তু আপনি ওইভাবে র্যাপিং করার যেই পদ্ধতি সেই পদ্ধতিটা আপনি করতে পারছেন না। আচ্ছা, এই যে এখানে যে ফুড প্রসেসিংগুলো দেখানো হয়েছে বা যে ডিসপ্লেগুলো দেখানো হয়েছে, দেখেন এখানে ফ্রুট মিক্স বানানো হয়েছে, জুস বানানো হয়েছে, ফলগুলো কিভাবে প্যাকেজিং করতে হয় মানুষের কাছে আকর্ষণীয়ভাবে ডিসপ্লে করার জন্য সেটি করা হয়েছে। যদিও আমার কাছে এটিকে খুব আপ টু ডেট মনে হয় নাই, তারপরেও এইটা একটা আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করা হয়েছে। আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন জাগবে যে এই ভিডিওটা কোত্থেকে করা। ভিডিওটা হচ্ছে আসলে আমি করেছিলাম জাতীয় ফল মেলা থেকে। তো সেখানে কৃষি বিপণন অধিদপ্তর যেই এই ফুডগুলোকে যেভাবে সাজিয়ে রেখেছিল, যেভাবে তারা প্রসেসিংটা করেছিল, সেই জিনিসটাকে এখানে তুলে ধরছে। এই কারণে যে এইটাও একটা প্রক্রিয়া, যে আপনি একটা ফলকে, একটা খাদ্যকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন সেটি একটা বড় বিষয়। এখন আপনি ধরেন যে একজনের কাছে একটা ফল পাঠাবেন, আপনারা দেখবেন যে অনেক সময় যে ফল একটা ঝুড়িতে করে কয়েক রকমের ফল এক জায়গায় করে এত দারুণভাবে র্যাপিং করে দেয় যে আপনি সেটা কিন্তু অনেকে দাম নিয়ে চিন্তা করেন না। চিন্তাটা হচ্ছে এটার প্রেজেন্টেশন। হ্যাঁ, সবাই তো আর এই জিনিস কিনবে না, কিন্তু আপনি যখন একটা ভালো জায়গায় মার্কেটিং করবেন, ভালো জায়গায় একটা ফলের ভালো দাম পাইতে চাবেন, তখন কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে, যেটি এখানে অনেকটা করা হয়েছে। যদিও এগুলো খুবই দুর্বল প্যাকেজিং আমার কাছে মনে হয়েছে। তো এগুলো তো শুধু ডিসপ্লে করার জন্য। আপনি যখন এক্সপোর্ট করতে চাইবেন বা কোনো মানুষের কাছে এটিকে ভালোভাবে উপস্থাপনের জন্য একটা বড় জায়গায় আপনি দিতে চাইবেন, তখন কিন্তু আপনাকে একটু ভালো মানের প্যাকেজিং করে এগুলো এমনভাবে করতে হবে যাতে করে এটি দৃষ্টিনন্দনও হয়, আবার এটি প্রোটেক্টিভ থাকে, ভালো থাকে, সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো আমাদের যে কৃষিজাত পণ্য, সেই পণ্যের এখনও পর্যন্ত মার্কেটিংটা কিন্তু আপ টু ডেট না। আমরা হয়তো অনেকেই কিছু কৃষি পণ্য বাইরে রপ্তানি করছি, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত আমরা যে পরিমাণে উৎপাদন করি অনেক পণ্য সেভাবে হয় না। আমি শুধু আমাদের একটা লেবুর কথা বলতে পারি, চায়না লেবু। শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা আর রপ্তানির বাজার তৈরি করতে না পারার কারণে আমাদের দেশে এই চায়না 3 লেবুটা এত হলো, কিন্তু শেষ পর্যন্ত এটি ভালো মার্কেট পেল না। অনেকে বাগান কেটে ফেললেন। এক বছরের কোনো একটা সময়ে দাম পাওয়া যায়, বাকি সময় কিন্তু দাম পাওয়া যায় না। অথচ যদি এটি রপ্তানির একটা উদ্যোগ হতো তাহলে কিন্তু সারা বছরই এটা থেকে কৃষকরা লাভবান হতে পারতেন। তো সব ফল ফসলের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা প্রযোজ্য।